এই ছেলে, আমার এলাকায় তুমি কি করতেছো? আপনার এলাকা মানে কোনটা আপনার এলাকা? আমার এলাকা তুমি চিনো না? আপনারই তো ভালো করে চিনি না, আপনার এলাকা চিনবো কেমনে? তুমি আমারে চিনো না মানে? আমার জীবনটার একেবারে সিনেমা বানায় এখন তুমি আমারে চিনো না না? তোমার মতো খারাপ মানুষ আমি আসলে আমার জীবনে কমই দেখছি। এই এই কি মনে করো কি নিজেরে তুমি? হ্যাঁ, এইসব আপনি কি বলতেছেন? কারে বলতেছেন? আমারে বলতেছেন? জি, তোমারে। এখানে তো তুমি ছাড়া আর কেউ নাই। আমি আবার আপনার সাথে কবে সিনেমা করলাম? আর ওই সিনেমা কি আসলে মুক্তি পাইছে? হ্যাঁ, মুক্তি পাইলে তো আমার দেখার কথা ছিল। মানে রাস্তা দিয়ে যাইতেছে একটা হ্যান্ডসাম ছেলে দেখছেন, দাঁড় করে পুলিশি জেরা শুরু করছেন। এই আপনার মাথায় কি ছিট আছে নাকি? জানতো আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না, জান। এমন একটা ভাব মারতেছো মনে হয় একদম লাট সাহেব তুমি। আমি লাট সাহেবও না, আমি গরিব মানুষও না, আমি একজন ভদ্রলোক। কিসের ভদ্রলোক তুই? হ্যাঁ, এই তুই আমার নামে সবার কাছে বদনাম ছড়াইতেছস কেন? ফাউল কোথাকার। এই ছেলেগুলো কি কয়? এই ছেলে তো মাথার স্ক্রুডিল হয়ে গেছে গা। এই ফাউল, তোরে আমি শুধু ঘর ছাড়া করুম না, তোরে আমি এই পুরো এলাকা ছাড়া করুম। তোরে এই এলাকায় তো আমি থাকতে দিব না। সেই চেষ্টা বহুতবার করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই। এই তুই আমার আশেপাশে আসবি না। আমার এলাকায় যেন আমি তোরে না দেখি। তোরে দেখলে আমার মাথা একদম আগুন ধরে যায়। আগুন জ্বলে জ্বলুক, তাতে আমার কি? আর তাছাড়া আগুন নিভানোর ওষুধ তার আমার কাছে নাই। যদি থাইকাও থাকতো, তোমার আমি জীবনও দিতাম না, কারণ তুমি ভালো মানুষ না। তুমি আমার সাথে যে অভিনয় করছো, তোমাকে অভিশাপ দেয়া ছাড়া আর কোনো অপশন আমার কাছে নাই। তুই আমারে অভিশাপ দিবি? শকুনের দোয়ায় গরু মরে না, এই কথাটা মনে রাখিস। একটা কথা বলে দিই, কান খুলে শুনে রাখো। তুমি জীবনে আমার দোকানে আসবে না। তোমার জন্য আমার চটপটি ফুচকা হারাম, খবরদার বলে দিলাম। তোমার মতো মেয়ের সাথে রাজীব কথা বলে না। রাজীব গরিব হইতে পারে, কিন্তু অভদ্র না। তুই শুধু অভদ্র না, তুই একটা জালিম। বুঝছি, মিষ্টি কথায় চিরা ভিজবো না। ভদ্রতা দেখায় তোমার সাথে কোনো লাভ নেই, তোমার সাথে জালিমের আচরণই করা লাগবে। এরপরে যদি আমার সাথে লাগতে আসো, আমি কিন্তু হাত গুটায় বসে থাকবো না। আরে তুই এবারে কি করবি? তুই এখানে দাঁড়ায় থাক, আমি বটি নিয়ে আসতেছি। তুই বটি নিয়ে আইবি, আমি পুলিশ নিয়ে আসবো। পুলিশ নিয়ে এসে তোর পুলিশের কাছে ধরায় দিব, কারণ তোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছি না। তুই আমারে পুলিশের ভয় দেখাস? তোর নামে আমি ইফটিজিং এর মামলা করব, 12 বছর জেল খাটাবো তোরে আমি। আরে খাটলাম জেল, সমস্যা কি? জেল খাটলে দুজনে একসাথে জেল খাটে। লাগলে জেলারের হাতে পায়ে ধরে অনুরোধ করুন, তোর আর আমার যিনি একই ফটকে রাখে, সেখানে খাটও যেন একটাই থাকে। মন